লাস্টে আমরা কি পেয়েছিলাম? আমরা পড়েছিলাম হচ্ছে সেন্ট্রাল ফোর্সের ক্যারেক্টারিস্টিক্স একদম শেষে ক্লাসে, তাই তো? আমরা লাস্ট যে ক্যারেক্টারিস্টিক্সটা পড়েছিলাম সেটা কি? সেটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স ইজ আ কনজারভেটিভ ফোর্স। যে কোনো সেন্ট্রাল ফোর্স, এনি সেন্ট্রাল ফোর্স ইজ আ কনজারভেটিভ ফোর্স, ঠিক আছে? আচ্ছা, গ্র্যাভিটি কি একটা সেন্ট্রাল ফোর্স? বোঝা গেল? গ্র্যাভিটি যদি সেন্ট্রাল ফোর্স হয়, দেখ এটা যে কনজারভেটিভ ফোর্স তার প্রুফটা কি? আমরা দেখেছিলাম গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কি হয় ফর্মটা? E ইকুয়ালস টু কত হয়? F by m মাইনাস gm বাই r স্কয়ার r হ্যাট, তাই তো? ডিউ টু আ পয়েন্ট মাস, ঠিক আছে? আর আমরা দেখেছিলাম গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল V ইকুয়ালস টু কত হয়? মাইনাস gm বাই r, তাই তো? হ্যাঁ ভেঙে দেন বলে তখন মাঝে মাঝে মাইনাস gm বাই r, তাই তো? এটা দেখেছিলাম, ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখ আমরা কি বলতে পেরেছিলাম? dv dr ইকুয়ালস টু কি? gm বাই r স্কয়ার, রাইট? ক্লিয়ার? ওকে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল ডেরিভেটিভ করলে, ঠিক আছে? তাহলে দেখ এখান থেকে কি বলতে পারি আমরা? E ইকুয়ালস টু কি? E ইকুয়ালস টু মাইনাস dv dr r হ্যাট, বলতে পারি না? ওকে, বলতে পারি তো? দেখ এই প্রপার্টিটা কি? এই প্রপার্টিটা প্রপার্টি অফ দা কনজারভেটিভ ফোর্স না? আমরা ওয়ার্ক পার এনার্জি পড়ার সময় দেখেছি না? দ্য ফোর্স ক্যান বি মাইনাস d phi by dr r হ্যাট পড়েছি, ঠিক আছে? যে ফোর্স ক্যান বি তোর এক্সপ্রেসড অ্যাজ আ নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ আ স্কেলার পোটেনশিয়াল, তাই তো? ক্লিয়ার? দেখেছি? ওকে, দেখ গ্র্যাভিটির জন্য এটা হোল্ড করছে, তার মানে gravity is a central conservative force and also a central force. So central force is a conservative force. এর in general যে প্রুফটা, সেই প্রুফটা আমরা ক্লাস 12 এ করব আফটার we study vector calculus, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তাহলে এটা তো বোঝা গেল। ফাইন, এবার লিখে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে বলতে আর না, এবার দেখ now we shall study gravity ও হ্যাঁ এটা কাল স্কুলে পড়ি as a centrosymmetric এই যে আগে inverse square law central force. That gravity is a centrosymmetric inverse square law central force. We shall study this, ঠিক আছে? দেখ আমরা কি জানি gravitational force can be expressed as F equals to minus gmm by r square r hat, right? ক্লিয়ার? ওকে, তুই এটা m1 m2 বলতে পারিস, whatever, ঠিক আছে? আমি ক্যাপিটাল M স্মল m দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, এবার এই gmm টা কি একটা কনস্ট্যান্ট, তাই তো? আমি এটাকে লিখছি k দিয়ে, ঠিক আছে? k by r square r hat, k is gmm is a constant, ঠিক আছে? ক্লিয়ার? এবার ভালো করে দেখ তুই এখান থেকে gravity is a central force, এটা আমরা আগে থেকেই জানছি, তাই তো? it always acts towards the point, it is an attractive force, ঠিক আছে? বেশ, এবার তুই দেখ তো আমরা সেন্ট্রাল ফোর্স কে কিভাবে লিখেছিলাম? হাউ সেন্ট্রাল ফোর্স এর একটা সেন্ট্রাল ফোর্সের জেনারেল এক্সপ্রেশন কি লিখেছিলাম? প্লাস মাইনাস f আর r হ্যাট, তাই তো? দেখ তার সঙ্গে এটা ম্যাচ করছে, ভালো ভালো ওখানে এটা ম্যাচ করছে তো? ক্লিয়ার? আমরা এটা ম্যাচ করছে প্লাস মাইনাস f r হ্যাট, তার সাথে এটা ম্যাচ করছে সেন্ট্রাল ফোর্সের এক্সপ্রেশনের সাথে এটা ম্যাচ করছে, সো ইট ইজ আ সেন্ট্রাল ফোর্স, ফাইন? এবার তুই দেখ ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স f ইকুয়ালস টু এখানে কি? ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স ইজ ইকুয়ালস টু k বাই r স্কয়ার, রাইট? ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স f এখানে কি? k বাই r স্কয়ার, সো the magnitude of the force is a function of r only, clear? It is a function of r only, it is depending on r square, 1 by r square, so it is a function of r only, so it is a centrosymmetric central force, hai ki na? Okay, so gravity is a centrosymmetric central force, fine? And the third word, inverse square law. What does inverse square law means? This force depends inversely on the square of the distance, that 1 by r square এর সঙ্গে proportional, ফোর্সটা 1 বাই r স্কয়ার এর সঙ্গে প্রপোর্শনাল, তার মানে
it is inversely proportional to the square of the distance, so inverse square law. ঠিক আছে, তাহলে বোঝা গেল এই পুরো ওয়ার্ডটা গ্র্যাভিটি অ্যাজ আ সেন্ট্রোসিমেট্রিক ইনভার্স স্কয়ার ল সেন্ট্রাল ফোর্স। ফাইন, ফাইন না? ঠিক আছে, from now on I shall write gravity as F equal to minus kr square kr hat. ঠিক আছে, a centrosymmetric inverse square law central force. Fine, okay, okay, মুছে দিলাম। Now let us write the equation of the trajectory. এরও ট্র্যাজেক্টরি হয় Equation of the trajectory. ওই project আমরা that of a particle moving under central force. আমরা সেন্ট্রাল ফোর্সের আন্ডারে মুভ করছে, সেন্ট্রাল ফোর্স ফিল্ডের আন্ডারে মুভ করছে এমন একটা পার্টিকেলের জেনারেল ইকুয়েশন অফ দ্য ট্র্যাজেক্টরি কি রকম বার করেছিলাম অলরেডি, d2u by d theta 2 plus u equals to minus f by m h square u square. Fine, clear? Okay, আমরা এটা বার করেছিলাম। ঠিক আছে, the general equation of the trajectory of a particle moving under central force. এবার আমরা যদি now if we put লেফটের জায়গায় k বাই r f equals to minus kr square r hat, that is f equals to f, the magnitude equals to মাইনাস k r minus kr square, এটা যদি আমরা পুট করি তাহলে আমরা কি পাবো, এই ম্যাগনিটিউডটা পুট করলে আমরা পাবো এই ভ্যালুটা যদি আমরা এখানে পুট করি তাহলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে ইনভার্স স্কয়ার ল, একটা সেন্ট্রাল ফোর্স, একটা ইনভার্স স্কয়ার ল সেন্ট্রাল ফোর্সের আন্ডারে ট্র্যাজেক্টরি অফ দ্য পার্টিকেল কি হয়, পাবো না? হ্যাঁ ক্লিয়ার? তাহলে আমরা কি লিখতে পারি দেখো, 1 বাই r মানে কি ছিল, r ইকুয়ালস টু কি ছিল 1 বাই u, তাই তো? তাহলে 1 বাই r মানে কি u, তাই তো? তাহলে 1 বাই r স্কয়ার মানে কি u স্কয়ার, ঠিক আছে? ফাইন, তাহলে আমরা কি লিখতে পারি, f ইকুয়ালস টু কি লিখতে পারি এখানে, f এর ম্যাগনিটিউডটাকে কি লিখতে পারি মাইনাস k u স্কয়ার লিখতে পারি। f এর ম্যাগনিটিউডটাকে তাহলে কি লিখতে পারি মাইনাস k u স্কয়ার লিখতে পারি, 1 বাই r স্কয়ার কে u স্কয়ার লিখলে মাইনাস k u স্কয়ার লিখতে পারি। ঠিক আছে, এবার যদি এটা এখানে পুট করে দিই তাহলে কি পাবো, d2u d theta 2 plus u equals to minus of minus মানে প্লাস হয়ে গেল k u স্কয়ার বাই m h স্কয়ার u স্কয়ার, তাই তো? তাহলে u স্কয়ার দুটো ক্যান্সেল করে গেল, তাহলে কি হয়ে গেল d2u d theta 2 plus u equals to k by mh square. Fine, clear? Okay, so I got the differential equation of trajectory for a particle moving under an inverse square law central force. আর বলি না The equation of trajectory of a particle moving under an inverse square law central force, because I have used the inverse square law form, f এর ফর্ম বসিয়ে দিয়েছি। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে এখান থেকে আমি দেখ কি লিখতে পারি, দেখ তাহলে d2u d theta 2 প্লাস এখান থেকে এটা এদিকে নিয়ে এসে মাইনাস লিখতে পারি, মানে u minus k by mh square equals to 0. Clear? Okay, now let u minus k by mh square is equals to y. Clear? Okay, আমি ধরলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি বলতো, du d theta কত হবে, du d theta করলে কি হবে, এটা d theta মানে আমি দুদিকে d theta করছি, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে এটা du d theta হবে, এটা কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ কত 0, সবই তো বেরিয়ে যাবে না এটা কনস্ট্যান্ট মানে তার ডেরিভেটিভ 0, তাহলে এটা কত হয়ে যাবে dy d theta। তাহলে এখান থেকে আমি আরেকটা কি লিখতে পারি, d2u d theta 2 মানে কত, d2y d theta 2 d2y d theta 2, ডেরিভেটিভ अगेन উইথ রেসপেক্ট টু থিটা। বোঝা গেল কি গেল, গেছে? ঠিক আছে, এটা মুছি, বোঝা গেল কি গেল না, গেছে? ওকে, তাহলে if I put these values, এই ভ্যালুটা আর এই ভ্যালুটাকে যদি আমি এখানে পুট করে দিই তাহলে আমরা কি পাবো, we get মানে ডেরিভেটিভটা প্লাস y ইকুয়াল টু আমরা d2y d theta 2 plus y equals to 0 0. Clear?
দিস ইজ আ ভেরি ফেমাস ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তোরা যখন ম্যাথমেটিক্সে সলভ করা শিখবি তখন দেখবি দা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করেছিস প্রবাবলি না। হ্যাঁ, ডিফারেন্সিয়াল ডিফারেন্সিয়েশন, ইট ইজ রাদার ডিফারেন্ট থিং। ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ তোরা যখন করবি তখন ইউ উইল গেট দ্য সলিউশন অফ দিস ইকুয়েশন। আমি যদিও পরের চ্যাপ্টারে তোদের খানিকটা শিখিয়েই দেব, সেটা কোনো ফ্যাক্টর না। দ্য সলিউশন অফ দিস ইকুয়েশন ইজ লাইক দিস, এটা কি করেছিল y equals to a cos theta. এটা The solution, a is a constant, ঠিক আছে? a is a constant which is to be determined, ঠিক আছে? Clear? Okay, a is a constant which is to be determined, okay? তাহলে d2y d theta 2, ভালো করে একটা জিনিস আমি একটু বলে রাখি এখানে দুটো কথা। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা মানে কি? ডিফারেন্সিয়াল তুই আমায় বল, এই d2y d theta 2 plus y equals to 0 এটা একটা ইকুয়েশন। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? obviously y, মানে যার ডিফারেন্সিয়েশন হচ্ছে, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল obviously থিটা। তাহলে এই ইকুয়েশনটা সলিউশন বার করা মানে রাইটিং দা ফাংশনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন টার্মস অফ দা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে রাইটিং দা ফাংশন অ্যাকচুয়ালি, ঠিক আছে? মানে বোঝা গেল? ফাংশন অফ Okay. y as As theta. ঠিক আছে, মানে y as a function of theta, থিটা। ক্লিয়ার? ওকে, তাহলে এই ইকুয়েশন থেকে এই ফাংশনটাকে ফাইন্ড আউট করার নামই হচ্ছে সলভিং দা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, নাথিং এলস। বোঝা গেল? হ্যাঁ, তোর যদি মনে হয় তুই একবার শুধু দেখ ইফ দিস ইজ দা সলিউশন, আমি তোর তো মনে হতে পারে স্যার সলিউশনটা লিখলে এটা কি ঠিক? এই যে সলিউশনটা আমি পেলাম, এইটা যদি সত্যি এই ইকুয়েশনটা সলিউশন হয় তাহলে এই সলিউশনটা ইকুয়েশনকে স্যাটিসফাই করবে? হ্যাঁ করবে। you can check তুই যদি d2y d theta করিস তাহলে কত হবে? কারণ ওটা মাইনাস sin থিটা হয়ে যাবে, sin থিটা একদম dy d theta কত হবে? মাইনাস a sin theta। মাইনাস a sin থিটা, তাহলে d2y d theta 2 কত হয়ে যাবে? মাইনাস a cos থিটা, মাইনাস a cos theta, এই sin theta টা হয়ে যাবে cos theta, আর ঠিক আছে? আরে y মানে প্লাস a cos theta, তাহলে এই দুটো প্লাস করলে কি হয়ে যাবে? d2y d theta 2 প্লাস y মানে এই দুটো কেটে যাবে, প্লাস মাইনাস, তাহলে কত হয়ে যাবে? 0 না? হ্যাঁ, ক্লিয়ার? সো দিস ইজ ফাইন। ওকে, সো দিস ইজ দ্য সলিউশন, ঠিক আছে? বোঝা গেল? ওকে, তাহলে দেখ এখান থেকে আমরা কি লিখতে পারি? হ্যাঁ, ঠিক। তাহলে y a cos theta, তাহলে y এর ভ্যালুটা আমরা কত লিখেছিলাম? u k by mh², রাইট? তাহলে y এর ভ্যালুটা এখানে পুট করে দিই, তাহলে কত হবে? u k by mh² a cos theta, ফাইন? ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি পাবো? u কত? k by mh² ছাড়া এদিকে নিয়ে গেলে কত হবে? k by mh² plus a cos theta, ফাইন? ঠিক আছে? আচ্ছা সলিউশনটা ক্লিয়ার? ওকে, বোঝা গেল? y এর ভ্যালু পুট করে দিলাম। এবার u মানে কি বলে ফেল। u মানে 1/r, এটা মুছে দিলাম। তাহলে u মানে কি? 1/r, u মানে হচ্ছে 1/r। সো u এর জায়গায় 1/r পুট করে দিলে কত হবে? 1/r k by mh² plus a cos theta, clear? Okay, so this is the polar equation of the trajectory. We get the polar equation of trajectory. হ্যাঁ, এটা কি কোনো কাজ হয় এতে? এটা দিয়ে কি কাজ হয়? দেখ ভালো করে, ভালো কোশ্চেন, দেখ কি জিনিসটা। এখানে তুই কি পেয়েছিস ভালো করে বোঝ, জিনিসটা বোঝ। ধর তোর এইখানে আছে হচ্ছে, ধর এটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। কোঅর্ডিনেট সিস্টেমের এটা হচ্ছে তোর অরিজিন। অরিজিনটাকে কোথায় থাকে? অরিজিনটা আমরা চুজ করি ফোর্স সেন্টারে, তাই তো? তাহলে ফোর্স সেন্টার কোথায় আছে? এখানে, মানে ফোকাসটা, ঠিক আছে? ফোকাস আমি এখানে অরিজিন ধরছি, ফোর্স সেন্টার, দা সানটা ফোর্স সেন্টার এখানে রয়েছে, ঠিক আছে? আর পার্টিকেল মানে ধর আর্থ, সে কোথাও একটা রয়েছে, ঠিক আছে? এখান থেকে ডিসটেন্সটা কি? r, ঠিক আছে? আর এই অ্যাঙ্গেলটা কি? থিটা। Now you are getting a function of r, a function r as a function of theta. Now from this equation you are getting r as a function of theta. তাহলে তুই ডিফারেন্ট থিটার জন্য একটা করে r এর ভ্যালু পেতে থাকবি। তার মানে you will get, যেমন এই পয়েন্টটার কোঅর্ডিনেট কি? r থিটা, সেরকম ডিফারেন্ট থিটার জন্য ডিফারেন্ট r পাবি। তার মানে you will get different points like this, ঠিক আছে? বোঝা গেল? Now if we connect those points, তাহলে কি হবে? You'll find the trajectory of the particle moving under gravity. সত্যি হবে না? অবশ্যই হবে, তাই তো।
তুই যদি থিটার সাথে সাথে আরে হ্যাঁ আমার পাঁচটা জানতে হবে তুই পাথ কোন পাথে পার্টিকেলটা মুভ করছে আন্ডার গ্র্যাভিটি উইল গেট ওকে উইল ফাইন্ড হাউ দ্য আর্থ ইজ রিভলভিং রাউন্ড দ্য সান এটা তো আমার করতে পারবো এক্স্যাক্টলি স্যার যদি কেসটা এরকম হলো হ্যাঁ পার্টিকেলটা মুভ করতে করতে আরেক ডিসটেন্স আসলে শর্ট হতে থাকছে হ্যাঁ হতেই পারে তার তখন ক্যালকুলেশন করব কেন প্রবলেম হবে তুই থিটার বিভিন্ন ভ্যালুর জন্য আর এর বিভিন্ন ভ্যালু পেতে থাকবি কেন আমার আমার থিটাটা ধরো ওই মানে এই পয়েন্ট ধরো এই থিটা যেখানে আছে আসছি হ্যাঁ আর থিটা যেখানে আছে সেই পয়েন্টে ওই লাইনটার পয়েন্টটা একটু আগে হলো ঠিক আছে না এই পয়েন্টটায় যদি পার্টিকেল থাকে হ্যাঁ তখনই তো ওর কোঅর্ডিনেটটা আর থিটা হ্যাঁ এবারে ধর পরের একটা ইনস্ট্যান্টে থিটার আরেকটা ভ্যালু হলো তার করেসপন্ডিং এই ইকুয়েশন থেকে তুই আরের একটা ভ্যালু পেয়ে যাবি মানে তার মানে পার্টিকেলটা সেই পয়েন্টে চলে গেছে চলতে চলতে হঠাৎ গ্র্যাভিটি বেড়ে গেল আর সেগুলো তো ডিফারেন্ট হ্যাঁ গ্র্যাভিটি বেড়ে গেল তখনও তো আলটিমেটলি তো ইউ উইল ফাইন্ড দ্য ইকুয়েশন গ্র্যাভিটি বেড়ে গেলে সেটা ইউজ করে তো তুই এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা চেঞ্জ করে যাবে সেটা চেঞ্জ করে ইউ উইল গেট আ সলিউশন এন্ড ইউ উইল ফাইন্ড অ্যানাদার ইকুয়েশন ফর দ্যাট আর থিটার একটা ফাংশন হ্যাঁ ঠিক আছে এক্স্যাক্টলি ঠিক আছে বোঝা গেল তাহলে তখন তুই দেখতে পাবি বোঝা গেল ঠিক আছে তাহলে মোট কথা তুই বুঝতে পারছিস কেন এটা ইকুয়েশন অফ দ্য ট্রাজেক্টরি এটা কিন্তু বোঝাটা খুব ইম্পর্টেন্ট why this is the equation of the trajectory of the particle because you are expressing r as a function of theta তাহলে টাইমের সাথে সাথে পার্টিকেলটা যখন মুভ করছে তখন কি থিটাটা চেঞ্জ করছে তার করেসপন্ডিং r গুলো তুই জেনে যাচ্ছিস and you can find the coordinates of the points now when you join এটা দিয়ে আমরা তো স্যাটেলাইট কোন পাথে এক্স্যাক্টলি সেটা দিয়েই তো বের হবে ঠিক আছে তাহলে you can find those points and connect those points we get the trajectory of the particle moving under gravity or any other central force স্যার এটা কি না কেটে দিই স্যার হ্যাঁ স্পেসে স্যার একটা স্যাটেলাইট ঠিক আছে তো কোনো গ্র্যাভিটি নেই তো কি হবে কে বলেছে যে না গ্র্যাভিটি আটটা গ্র্যাভিটি বেরিয়ে গেল তাহলে হ্যাঁ তারপরে আসছি সব জায়গায় এক এক করে ঠিক আছে সানের গ্র্যাভিটি তো ওকে দাঁড়া আগে এই জায়গায় আসছি এক এক করে এখন তো কোনো জায়গায় ওই জায়গায় দুটো একটু নেই দেখ এটা বুঝতে পেরেছিস তো ঠিক আছে ওকে এক এক করে আসছি আমরা নাও বানাও so you are getting the equation of the trajectory fine okay এবারে তুই একটা জিনিস চিন্তা করে দেখ when cos theta is maximum cos theta is equals to 1 cos theta এর maximum value কি 1 so this is maximum তাই তো আচ্ছা তখন তাহলে কি হবে 1 বাই r এর ভ্যালুটা কত হবে k k by mh স্কয়ার প্লাস mh স্কয়ার প্লাস a ঠিক আছে তাহলে cos থিটা এর ভ্যালু যখন k বাই mh স্কয়ার a এই সবগুলো কনস্ট্যান্ট তাহলে cos থিটা এর ভ্যালুটা যখন ম্যাক্সিমাম হবে যখন 1 হবে তখন কি এই পুরোটা ম্যাক্সিমাম হবে টোটালটা এগুলো তো কনস্ট্যান্ট আর cos থিটা ম্যাক্সিমাম হওয়া মানে টোটালটা ম্যাক্সিমাম হওয়া তাই তো যখন সেটা ভ্যালুটা 1 হবে সো দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দিস পার্ট সো দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ 1 বাই r তাই তো তাহলে 1 বাই r এর ভ্যালু ম্যাক্সিমাম হওয়া মানে কি r এর ভ্যালু মিনিমাম হওয়া ডিনোমিনেটর মিনিমাম হলে 1 বাই r টা ম্যাক্সিমাম হয় তাই তো সো দিস ইজ দ্য ভ্যালু অফ 1 বাই r মিন 1 বাই r মিন ইজ দিস ক্লিয়ার বুঝতে পারলাম তাহলে cos থিটা এবারে মিনিমাম একদম পয়েন্টটা কি হবে মাইনাস যখন when cos থিটা is -1 is the minimum value যখন আপনি জানেন ওই cos থিটা যদি 1 হয় তাহলে থিটা 0 তাহলে একদম শুয়ে আছে দেখি আছে থিটা 0 ঠিক আছে একদম একদম। লাইনে মিশে গেছে একদম ঠিক আছে ক্লিয়ার তাহলে তুই দেখ cos থিটা যখন -1 দ্যাট ইজ মিনিমাম হ্যাঁ তখন কি হবে এই পুরোর ভ্যালুটা কি হবে মিনিমাম হবে তাহলে তখন r এর ভ্যালুটা কি হবে ম্যাক্সিমাম হবে তাহলে 1 বাই r max এর ভ্যালুটা কি হবে cos থিটার ভ্যালু এখানে কি বসিয়েছিলি +1 বসিয়েছিলি তাই a তাহলে এখানে কি বসাবি -1 বসাবি তাহলে এখানে কি হয়ে যাবে মাইনাস a তাহলে কি হয়ে যাবে k বাই mh স্কয়ার মাইনাস a বোঝা গেল ক্লিয়ার এই দুটো ইকুয়েশনকে একসাথে কিভাবে লেখা হয় দেখ এই দুটো প্লাস ইকুয়েশন মাইনাস a একদম 1 বাই r ভেরি গুড r মিন ম্যাক্স ইকুয়ালস টু k বাই mh স্কয়ার প্লাস মাইনাস a বোঝা গেল ক্লিয়ার আমি একসাথে লিখলাম এটার মানে কি যখন মিন তখন প্লাস যখন মিন তখন প্লাস যখন ম্যাক্স তখন মাইনাস বোঝা গেল সো r মিন ম্যাক্স ইজ k বাই mh স্কয়ার প্লাস মাইনাস a ঠিক আছে বোঝা গেল বিউটি
ওকে, বোঝা যাচ্ছে? ফাইন, ওকে। নাও okay, the polar equation of a conic, the polar equation of the trajectory of a particle moving in inverse square law force field is given by, we have derived 1 by r is equals to k by mh square plus a cos theta. Clear? Okay, putting h equals to, okay, let's write here, putting h equals to L by m, angular momentum per unit mass, will get 1 by r equals to k by m L square by m square plus a cos theta. That will in turn become m to m here, mk by L square plus a cos theta. Fine. Okay. Now, if we take mk by L square a common, then we'll get 1 by r equals to mk by L square 1 plus L square by mk cos theta. And finally, L square by mk কে যদি আমি এখানে তুলে দিই তাহলে we will get L square by mk by r equals to 1 plus L square by mk. Rather, this one was k square probably. No, it's fine. So it is L square by mk cos theta. Clear? Okay, fine. Okay. Now we have derived earlier. We have derived earlier that the polar equation of a conic, the polar equation of a conic, how it is look, how does this look like? L by r equals to 1 plus minus epsilon cos theta. Clear? Where L is the semi-latus rectum of the conic and epsilon is the eccentricity. Clear? L is the semi-latus rectum of the conic and epsilon is the eccentricity. Clear? Now look at these two equations. This equation and this equation. They exactly look identical. L মানে আমি যদি L স্কয়ার বাই m কে ভাবি আর এপসাইলন মানে আমি যদি L স্কয়ার বাই m কে ভাবি তাহলে এই ইকুয়েশনটা যেরকম দেখতে L বাই r ইকুয়াল টু 1 প্লাস এপসাইলন cos থিটা, এটাও তাই L বাই r ইকুয়ালস টু 1 প্লাস অর মাইনাস ডিপেন্ডিং অন থিটা প্লাস মাইনাস এপসাইলন cos থিটা। তার মানে এই ইকুয়েশন দুটো এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল। ক্লিয়ার? ওকে, তাহলে আমি যদি এই ইকুয়েশনটার একটা নাম দিই, কল দিস ইকুয়েশন নাম্বার 1 and this is equation number 2. This equation is number 2. তাহলে equation 1 and equation 2 are exactly identical. Clear? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? This is the polar equation of the trajectory of a particle moving under inverse square law force. Say attractive inverse square law force is gravity, moving under gravity. তাহলে আমরা বলতে পারি trajectory polar equation এই equation 1 টা। আর আমরা আগে দেখিয়েছি ফ্রম ম্যাথমেটিক্যাল কনসিডারেশন একটা কনিক সেকশনের পোলার ইকুয়েশন এইটা। যেহেতু এই ইকুয়েশন দুটো এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল, একই রকম দেখতে দুটো ইকুয়েশন, আই ক্যান কম্পেয়ার দিস টু ইকুয়েশনস।
আর তাহলে আমি সেখান থেকে কি কনক্লুশন ড্র করতে পারি? দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ট্রাজেক্টরি, দিস ইজ দ্য সেম ইকুয়েশন অফ আ কনিক। তার মানে দ্য ট্রাজেক্টরি ইজ আ কনিক সেকশন। So the trajectory of a particle moving under inverse square law force field is a conic section. It may be a circle, an ellipse, a parabola or a hyperbola. Clear? Okay? So we can draw these conclusions. Clear? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা বলতে পারি comparing equation 1 and equation 2, what I can find? My first conclusion is the trajectory of a particle moving under an inverse square law force will necessarily be a conic. তাহলে একটা অ্যাট্রাকটিভ ইনভার্স স্কয়ার ল ফোর্স যেমন গ্র্যাভিটি, সেরকম একটা গ্র্যাভিটির মতো একটা অ্যাট্রাকটিভ ইনভার্স স্কয়ার ল ফোর্সের আন্ডারে একটা পার্টিকেলের ট্রাজেক্টরি কি হতে পারে? একটা কনিক সেকশন হতেই হবে। ঠিক আছে? সো উই হ্যাভ ফোর চয়েসেস: সার্কেল, ইলিপস, হাইপারবোলা আর প্যারাবোলা। এই চারটে অপশনের মধ্যে কোনো একটা অপশন। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, নাও মাই কনক্লুশন নাম্বার 2 which is further more important, সেটা হচ্ছে গিয়ে আমরা এই যে ট্রাজেক্টরি, পোলার ইকুয়েশন অফ দ্য ট্রাজেক্টরি বার করেছি, সেটা বার করবার সময় আমরা কোথায় অরিজিনটাকে নিয়েছি? আমরা অরিজিনটাকে নিয়েছিলাম, আমরা ফোর্স সেন্টারে অরিজিনটাকে নিয়েছিলাম। আমরা যখন সেন্ট্রাল ফোর্সটা লিখেছিলাম তখন খেয়াল করে দেখবি আমরা বলেছিলাম এটা ফোর্স সেন্টারটাকে অরিজিন ধরেছিলাম, আর সেখান থেকে পার্টিকেলের ডিসটেন্সটা ছিল হচ্ছে r, রাইট? ফোর্স সেন্টারটা ছিল অরিজিন, সেখান থেকে পার্টিকেলের ডিসটেন্সটা ছিল r। ক্লিয়ার? সো আই টোল্ড দ্যাট f equal to fr hat। ঠিক আছে? r hat is the unit vector along the radial direction। ক্লিয়ার? আর সেন্ট্রোসিমেট্রিক ফোর্সের ক্ষেত্রে কি f the magnitude was a function of r only, আর ইনভার্স স্কয়ার ল ফোর্সের ক্ষেত্রে this was proportional to 1 by r square। ক্লিয়ার? তার মানে আমরা মোট কথা এই পোলার ইকুয়েশন অফ দ্য ট্রাজেক্টরি যখন ক্যালকুলেট করেছিলাম তখন অরিজিনটা কোথায় নিয়েছিলাম? ফোর্স সেন্টারে। ফোর্স সেন্টার মানে কি? ফর দ্য প্ল্যানেটারি সিস্টেম সান ইজ দ্য ফোর্স সেন্টার। ঠিক আছে? আর্থ আর মুনের কথা ভাবলে আর্থ ইজ দ্য ফোর্স সেন্টার। ঠিক আছে? মানে দ্য সেন্টার টুয়ার্ডস হুইচ দ্য অ্যাট্রাকটিভ গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অ্যাপ্লাইড অন দ্য পার্টিকেল। ঠিক আছে? তাহলে আমরা এখানে ধরেছিলাম দ্য ফোর্স সেন্টার ইজ এট দ্য অরিজিন। ক্লিয়ার? আর আমরা যখন পোলার ইকুয়েশন অফ দ্য কনিক ডিরাইভ করেছিলাম তখন কি ধরেছিলাম? দ্য ফোকাস ইজ এট দ্য অরিজিন। তাহলে এটা ইকুয়েশন 1 কে যখন ডিরাইভ করেছি তখন ফোর্স সেন্টারকে অরিজিন ধরেছি, ইকুয়েশন 2 কে যখন আমরা ম্যাথমেটিক্যালি ডিরাইভ করেছিলাম তখন ফোকাসকে অরিজিন ধরেছিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 দে আর এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন ড্র করতে পারি? দ্যাট the force center is at the focus। এখানে ফোর্স সেন্টার অরিজিনে, এখানে ফোকাস অরিজিনে, এরা আইডেন্টিক্যাল, তার মানে ফোর্স সেন্টার ইজ এট দ্য ফোকাস। ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি আমাদের নাম্বার সেকেন্ড কনক্লুশন, the force center is at the focus of the trajectory which is a conic। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম? ইনভার্স স্কয়ার ল, অ্যাট্রাকটিভ ইনভার্স স্কয়ার ল ফোর্সের আন্ডারে কোন পার্টিকেলের ট্রাজেক্টরিটা হবে একটা কনিক, আর সেই কনিকের ফোকাসে থাকবে ফোর্স সেন্টার। ক্লিয়ার? ওকে। আর নাম্বার 3 আমরা এখান থেকে কি ড্র করতে পারি? ইকুয়েশন 2 আর ইকুয়েশন 1 কম্পেয়ার করে, কম্পেয়ারিং ইকুয়েশন 1 আর 2 আমরা কি বলতে পারি? এখানে যেটা L সেমি ল্যাটাস রেক্টাম, সেটাই ইকুয়েশন 1 এ L স্কয়ার বাই Mk।
So number 3 we can tell the semilatus rectum L, the semilatus rectum L of the conic L small l equal to L square by mk. Clear? Where capital L is the angular momentum of the particle, m is the mass and k is that constant gmm. Okay, fine. আর কি বলতে পারি, এসেন্ট্রিসিটিটা কত বলতে পারি কনিকটা, এসেন্ট্রিসিটি এখানে যেটা এপসাইলন সেটাই এখানে কি al স্কয়ার বাই mk. রাইট ইট মোর ক্লিয়ারলি, al square by mk. Clear? So epsilon equals to al square by mk. Clear? So I've got these three conclusions comparing equation 1 and equation 2. Fine? Okay? Fine. So আমি আবার একবার বলে দিচ্ছি, L is the semilatus rectum. Clear? Okay, fine. কি কাহিনী প্রবলেম নেই। আচ্ছা আমার এটা এদিকে মুশকিল। Okay, now let us come to the equation of the now let us come to maxima minima, the theory of maxima minima in mathematics. হ্যাঁ স্যার ওই তো d2y dx স্কয়ারটা যখন একদম theory of maxima and minima থেকে আমরা কি জানতে পারি বলতো, ওই যে গ্রাফটা ওখানে কত theory of maxima minima থেকে আমরা জানি যখন কোন একটা ফাংশন ম্যাক্সিমাম বা মিনিমাম হয় তার ডেরিভেটিভটা কি হয় 0 হয়। ঠিক আছে, তাহলে when r equals to r max or min whatever it is, তখন কি হবে dr dt will be 0 আর 0, dr dt মানে কি r dot, তাই তো এমনি 0 স্যার, dr হ্যাঁ তো এমনি 0 হবে কোনটা জানো না স্যার, ওখানে তো কিছুই তো নেই, দুটোই তো কনস্ট্যান্ট, তাহলে তো এমনি 0 হয়ে যাবে। কোনটা আর মিনের তো হ্যাঁ ভালো করে বোঝ, 1 বাই r মানে কি ছিল k বাই mn স্কয়ার প্লাস মাইনাস a, এই সরি প্লাস a cos থিটা, তাই তো এটা ছিল। এবার a dr dt করছিস যখন, তখন এখানে d থিটা dt আসবে না, চেন রুল d থিটা হ্যাঁ চেন রুলে, তাহলে cos থিটাটা এখানে চলে গেল একদম, তারপরে তো তুই ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বসাবি। ঠিক আছে, তাহলে r যখন ম্যাক্সিমাম বা মিনিমাম হবে সেই সময় dr dt 0 হবে। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, তাহলে ভালো করে দেখ, তাহলে এখান থেকে কি বলতে পারবি dr dt 0 হওয়া মানে কি r dot, dr dt মানে কি r dot will be a 0। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে r dot পরীক্ষায় লিখতে পারি না কাজে দেবে, হ্যাঁ পরীক্ষায় লিখে কেটে দেবে r dot না লিখতে পারিস, কোনো চাপ নেই, শুধু পাশে একবার লিখে দিবি r dot means dr dt। পাশে যদি লিখলাম না ওখানে না বারবার না লিখতে হলো না। ও হ্যাঁ একবার লিখলাম একদম জেনারেল পরীক্ষা সারা পেজের উপর লিখে দেবে এর মানে টিচার বুঝে দেবে বুঝে ঠিক আছে, ক্লিয়ার? লেখা আছে দিনা ভালো সবিক এই তো না ওই দেখ সব ছেলে পেলে কিন্তু কষ্ট একটু 2 মিনিট আমার জন্য নয় কিন্তু স্যার আমি আচ্ছা দেখ, আচ্ছা তার মধ্যে energy of a particle moving under central force field, ঠিক আছে ক্লিয়ার? দেখ আমরা কি দেখেছিলাম, ইকুয়েশন অফ মোশন কি ছিল, ইকুয়েশন অফ মোশনটা কি ছিল বল, নিউটন সেকেন্ড ল থেকে আমরা কি দেখেছিলাম, m r ডবল ডট মাইনাস r থিটা ডট স্কয়ার ইকুয়ালস টু f। ঠিক আছে ক্লিয়ার? ওকে ইকুয়ালস টু f। ঠিক আছে, এটা আমরা দেখেছিলাম। আচ্ছা ওই ক্লিয়ার? ওকে ফাইন। এই এবার অ্যাক্সিলারেশন একদম ঠিক আছে, m ইনটু এটা রেডিয়াল অ্যাক্সিলারেশন, তাই তো ইকুয়ালস টু f। ঠিক আছে, এবার এই f টা কি একটা সেন্ট্রাল ফোর্স, f টা কি একটা সেন্ট্রাল ফোর্স, তাহলে আই ক্যান রাইট f ইজ ইকুয়ালস টু মাইনাস d phi dr। লিখতে পারি কি পারি না? পারি লিখতে, একদম সেন্ট্রাল ফোর্স ইজ আ কনজারভেটিভ ফোর্স, সো আই ক্যান রাইট দিস। ওকে, তাহলে হলো আর হ্যাট এখান থেকে আমরা কি লিখবো, হ্যাঁ ওটা শুধু ম্যাগনিটিউড হ্যাঁ আমরা শুধু ম্যাগনিটিউড লিখেছি। ঠিক আছে, এবার দেখ তাহলে আমরা কি লিখতে পারি, m r ডবল ডট মাইনাস m r থিটা ডট স্কয়ার। ঠিক আছে, m দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম ইকুয়ালস টু কত, মাইনাস d phi বাই dr। ঠিক আছে ক্লিয়ার? হ্যাঁ স্যার ওকে, এগেইন উই গট কি r স্কয়ার থিটা ডট ইকুয়ালস টু কত পেয়েছিলাম আমরা বল, r স্কয়ার থিটা ডট ইকুয়ালস টু h, তাই তো হ্যাঁ ক্লিয়ার? ওকে, তাহলে h মানে আমরা কি পেয়েছিলাম l বাই m, তাই তো
অ্যাঙ্গুলার মোমেন্টাম পার ইউনিট মাস, তাই তো? হ্যাঁ। ওকে, তাহলে L বাই m যদি হয় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি থিটা ডট ইকুয়ালস টু কত হয় রে? L বাই m r স্কয়ার, তাই তো? ক্লিয়ার? তাহলে এখানে পুট করলে কত হবে? m r ডবল ডট মাইনাস m r L স্কয়ার বাই m স্কয়ার r4 ইকুয়ালস টু মাইনাস d phi dr। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ। এবার দেখ তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? m r ডবল ডট মাইনাস এটাকে কি লিখতে পারি? l স্কয়ার বাই m r কিউব। দেখ m দিয়ে m স্কয়ার কে কাটলে m, r দিয়ে r4 কে কাটলে r কিউব, তাই তো? হ্যাঁ। তাহলে l স্কয়ার বাই m r কিউব ইকুয়ালস টু মাইনাস d phi বাই dr। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, ফাইন। লেখা হয়েছে? এদিক হ্যাঁ স্যার বুঝি করে হ্যাঁ, ভিডিও আবার দিন। না, হ্যালো এভরিওয়ান, এই যে How are ওয়েলকাম টু you? ক্লাস। I am fine. হোপ ইউ অল আর ফাইন। You are not fine. দেখো ভিডিওটা শুনবো আর কি। ঠিক আছে? হ্যাঁ স্যার এই কি আওয়াজ স্যার, ভিডিওটা বুঝলাম। কম করে স্যার। হ্যাঁ, বললাম এটা। স্যার ব্রাইটনেস খুব বেশি। এবার দেখ এটাকে আমরা কিভাবে লিখতে পারি ভালো করে দেখ। লিখে নেন না। যেভাবে লিখেছে ওইভাবে লিখুন। ddr of half m r dot square plus ddr of l square by 2m r square equals to minus d phi dr। Clear? Okay? Clear? হাফটা কেন লাগালেন? হ্যাঁ, এই দেখ এবার দেখ জিনিসটা আমরা এই লাইনটাকে এইভাবে লিখতে পারি। কেন দেখ এক এক করে দেখাচ্ছি, এটা মুছে দিই, এক এক করে দেখাচ্ছি দেখ কিভাবে লিখতে পারি। হেডিং গুলো লিখেছিস তো? একদম। দেখ ভালো করে দেখ ddr of l square by 2m r square equals to কত? l square by 2m কনস্ট্যান্ট বাইরে চলে গেল, ddr of 1 by r square কত হয় রে? -1 by r3। ddr of 1 by r square minus 2 by r হ্যাঁ, তাহলে l square by 2m minus 2 by r cube তাহলে কত হয়? 2 2 চলে গেলে l square minus l square by m r cube হয়। দেখ তো এই টার্মটা চলে আসে minus l square by m r cube। ও ঠিক আছে? তাহলে ddr of l square by 2m r square is this term, ফাইন। এবার ddr of কত? half m r dot square। m r dot square এটা মানে কি চলে হাফ আসবে। m বাইরে চলে এলো, half m ঠিক বাইরে আছে? চলে আসবে, r dot এবার square করবে। ddr of r dot square, ঠিক আছে? হ্যাঁ। এবার এটাকে চেন রুলে ফেললে কি হয়ে যাবে? হাফ m ddr dot of r dot square into dr dot dr লিখতে পারি। ক্লিয়ার? ওকে, হ্যাঁ লিখতে পারি তো? কি বুঝতে পারলি না? হ্যাঁ, তাহলে এটা মানে কত হয়ে যায়? 2r হাফ 2r m dot এটা মানে 2r dot 2r dot r dot মানে কি? আচ্ছা r dot ই লিখি আপাতত into dr dot dr, তাই তো? হলো? r dot মানে Clear? dr dt এবার দেখ এটা মানে কি 2 2 কেটে গেল, m into এটাকে কি লিখতে পারি? dr dt। dr dt into dr dot dr তাহলে dr দুটো ক্যান্সেল করে যাচ্ছে, হ্যাঁ? তাহলে কি চলে আসছে? m কত চলে আসছে? এটা তো রাত্রি বললেন কি করে? হ্যাঁ, রাত্রি বললেন কি করে? কোনটা? এটা এত রাত্রি মাথায় এতগুলো ওটা তোরও চলে আসবে, কোনো চাপ নেই। ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি? এ অবধি লেখা আছে তো? এ অবধি লেখা আছে, এটা থেকে আমরা কি লিখতে পারি? dr দুটো ক্যান্সেল করে যাবে। লেখাগুলো মুছে দিন। দেখ মনে মনে dr দুটো ক্যান্সেল করে যাবে। হ্যাঁ তাহলে কি কি ওই লিখতে dr পারি? dot dt তো M তো dr dt আর m dr dot dt m dr dot dt মানে কি? R m double dot। r double dot, তাই তো? হ্যাঁ। ক্লিয়ার? দেখ তো m r double dot চলে আসছে, হ্যাঁ হ্যাঁ? তাহলে এই টার্মটা মানে m r double dot আর এই টার্মটা মানে minus l square by m r cube লিখতে পারি কি পারি না? ফাইন, ঠিক আছে? তাহলে দেখ এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখ এখান থেকে আমরা এই মাইনাস d phi dr টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেলে কি হবে? এখানে 0 পড়ে থাকবে, ঠিক আছে? তারপর তিনটে টার্ম থেকে ddr কমন নিলে কি থাকবে? ddr কমন নিলে না আপনি ডাইরেক্ট লিখতে পারেন half m r dot square plus l square by 2m r square plus 5 equals to কত? 0। ক্লিয়ার? ওকে, তাহলে কোন কোয়ান্টিটির ডেরিভেটিভ 0 হয়? কনস্ট্যান্টের। তাহলে এই ব্র্যাকেটেড কোয়ান্টিটিটা কি? কনস্ট্যান্ট। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, সো আই ক্যান রাইট ইট লাইক দিস। কি এটা মুছে দিলাম? সব মুছে দিন।
নিচে সব মুছে দাও। এটা মুছে দিলাম। ওটা উপরে থাকবে না, হ্যাঁ এটা উপরে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি চট করে বল, হাফ এম আর ডট স্কয়ার প্লাস স্যার একটু ভিডিওটা বন্ধ করলে ভালো। কনফিউজ হয়ে গেছে, খুব কনফিউজ হয়ে গেছে। আচ্ছা এবার দেখ তাহলে এটাকে কি লিখবো, এল স্কয়ার বাই 2m আর স্কয়ার আপনি লিখতে থাকুন স্যার, আমি আছি। প্লাস 5 ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখ আমি কি লিখতে পারি, ভালো করে দেখ। হ্যাঁ ওই মানে এটার থেকে আমরা কি লিখতে পারি, আমরা উই অলরেডি নো r স্কয়ার থিটা ডট মানে কি h ইকুয়ালস টু l বাই m, তাই তো? ক্লিয়ার? ওকে, তাহলে l স্কয়ার ইকুয়ালস টু কি লিখতে পারি বল এখান থেকে বল। আচ্ছা m r স্কয়ার মানে কত লিখতে পারি, l বাই থিটা ডট, বা রাদার l ইকুয়ালস টু কি লিখতে পারি এখান থেকে বল, l ইকুয়ালস টু কি লিখতে পারি m r স্কয়ার থিটা ডট, তাই তো? m r স্কয়ার থিটা ডট l ইকুয়ালস টু, এই ভ্যালুটা আমি এখানে পুট করে দিলে কত হবে, আবার পুট করব। হ্যাঁ হাফ এম আর ডট স্কয়ার প্লাস এটা পুট করে দিলে কত হবে, m স্কয়ার r4 থিটা ডট স্কয়ার বাই 2m r স্কয়ার প্লাস 5 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ক্লিয়ার? ওকে, বোঝা গেল? তাহলে বল এখান থেকে আমরা কি লিখতে পারি, উপরটা লেখা আছে ঠিক আছে, তাহলে বল এখান থেকে আমরা কি লিখতে পারি, হাফ m r ডট স্কয়ার প্লাস এখান থেকে বল কি হবে, হাফ m দিয়ে m স্কয়ার কাটলে m, তারপরে কি পড়ে থাকবে r স্কয়ার দিয়ে r4 কাটলে r স্কয়ার, তাহলে r স্কয়ার থিটা ডট স্কয়ার রাইট প্লাস 5 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, হাফ m কমন নিলাম r ডট স্কয়ার প্লাস r স্কয়ার থিটা ডট স্কয়ার প্লাস 5 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে বল এটা কি, হাফ m r ডট কি, r ডট কি, r dot is ডিআরডিটি vr radial component of velocity আর v theta equals to কি r theta dot, তাহলে এটাকে কি লিখবো, r dot square কে vr square plus r square theta dot square কে কি লিখবো, v theta square plus 5 equals to constant. এনজয় দ্য মিউজিক। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার আপ টু দিস? তাহলে বল এটাকে আমরা কি লিখতে পারি, হেভি হলো কি হাফ m vr square plus v theta square মানে কি রে, ভি v square। ঠিক আছে, we know v square equals to vr square plus v theta square মজা জিনিস plus 5 equals to কত পাবো, constant। ঠিক আছে, so what is half m v potential square, energy plus kinetic energy equal to constant. the total mechanical energy is a constant, it is a property of conservative force and you derived it from the concept of central force, inverse square, Central force of conservative. the central force is a conservative force, another proof is there, সাইডে বোঝা গেল? Clear? ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, ভালো করে বল, এটা লেখা আছে মুছে দিই, মুছবো, আরে এটা ওটাই তো লিখছি। এর নিচে এটা, তাহলে বল হাফ এম ভি স্কয়ারটা কি, কাইনেটিক এনার্জি, আর এই ফাইটা কি, হোয়াট ইজ দিস ফাই, ফাইটা কি, ফাই হোয়াট ইজ ফাই, My potential energy. পোটেনশিয়াল এনার্জি। মানে মনে নেই। ভাইটা is equals to a constant, মনে নাই। so this is the total mechanical energy একটু ভাগে কত কি হচ্ছে। is a constant। ঠিক আছে, clear? The total mechanical energy is a constant which is the property of a conservative force as well as a central force। ঠিক আছে, clear? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা e half mv square plus 5 is e equals to constant, আচ্ছা ওখানে ওটাই আছে। the total mechanical energy is e, বোঝা গেল? কি আরেকটা ছিল না গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি ফিল্ড, কি ওটাও দিয়েছিল।
গ্র্যাভিটেশনাল ওটা ভেক্টর ছিল, এটা এনার্জি। গ্র্যাভিটেশনাল ফিল্ড টি ইন্টেন্সিটি জানি না টি T is better. T is witness kinetic energy sometimes. E is better. Fine. Clear? লেট মি কপি তাড়াতাড়ি এবার দেখ ভালো করে। হয়ে গেল এই টপিকটা সো হ্যাঁ এই টপিকটা হলো, এখান থেকে আমরা নেক্সট টপিকে আসছি। স্কেল ফেলোসিটি অনেক দেরি ভাই তাহলে E equals to আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হাফ এম স্কয়ার প্লাস 5 half m r dot square plus l square by 2m r square plus 5. Clear? Okay? Clear? ওকে বোঝা গেল? ঠিক আছে, আমরা এই লাইনটা পেয়েছি তো? ক্লিয়ার? মানে তোর যদি এটাতে প্রবলেম হয় তুই এখান থেকে এটা লিখবি হাফ এম ভি স্কয়ার প্লাস 5, না ওটাই ভালো হবে না এটা লিখলি, তাহলে এখান থেকে তুই কি লিখবি হাফ এম ভি স্কয়ার মানে ভি আর স্কয়ার প্লাস ভি থিটা স্কয়ার, মানে আবার উল্টো ডিভাইড করে দেব উল্টোটা জাস্ট। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তাহলে এখান থেকে হাফ এম ভি আর মানে হচ্ছে r ডট স্কয়ার প্লাস ভি থিটা স্কয়ার মানে r স্কয়ার থিটা ডট স্কয়ার প্লাস 5। নাও থিটা ডট ইজ নাথিং বাট l কি l বাই m r স্কয়ার, তাই তো? তাহলে এখান থেকে বসিয়ে দিলেই তুই কি পেয়ে যাবি হাফ এম r ডট স্কয়ার প্লাস r স্কয়ার ইনটু l স্কয়ার বাই m স্কয়ার r4 plus 5 and you get half m r dot square plus l square by 2m 2m r square plus 5. ঠিক আছে? Clear? Okay. Fine. So you can write E equal to কি বল half m r dot square plus l square by 2m r square plus 5. Okay. Fine. Now you do one thing. Calculate phi for an inverse parallel force. Also, calculate the potential energy phi for calculate phi for an inverse parallel force. Inverse square law force, which is nothing but gravity. ঠিক আছে? তাহলে তার জন্য কি হবে ফাইটা কি করে আমরা ক্যালকুলেট করব বল ফাই ইকুয়ালস টু কত আমরা জানি পোটেনশিয়াল এনার্জি ডেফিনেশন আমরা কি পড়েছিলাম ওয়াট পার এনার্জি থেকে ফাই ইকুয়ালস আই টু বললো বল মাইনাস ইন্টিগ্রাল ইনফিনিটি টু r f ডট dr আপনি লিখেই দিন ঠিক আছে ক্লিয়ার ওকে अगेन উইল পুট f ইকুয়ালস টু কত মাইনাস d phi বাই dr r f ইকুয়ালস টু মাইনাস k বাই r স্কয়ার r ও এখানে এবারে এটা হচ্ছে ইনভার্স স্কয়ার ল ফোর্স গ্র্যাভিটি তাই তো তাহলে এটা ঠিক আছে ক্লিয়ার ওকে তাহলে আমরা ফাই এর ভ্যালু কত পাবো লেখা হয়েছে কত অবধি তো লেখা আছে ওটা লিখিনি ওটা আমি খাতা থেকে ব্যাক ক্যালকুলেশন করে নিবি ঠিক আছে তাহলে এটা মুছে দি কি আইখানা তো লিখেছি কত অবধি এই স্যার দেবে ভাই এখানে করে দিচ্ছি তাহলে আচ্ছা তাহলে ফাই ইকুয়ালস টু কত হবে শর্ট করে বল মাইনাস ইনফিনিটি টু r f মানে কত মাইনাস k বাই r স্কয়ার তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এটা পুট করলে তাই তো তাহলে কত হয়ে যাবে k বাই r স্কয়ার r hat ডট dr ঠিক আছে ক্লিয়ার বোঝা গেছে সিনেমা করছিস দেখি সরে যাও অ্যাকশন এটা বলতে হবে ভিডিও স্টার্ট হলে দুটো অ্যাকশন তাহলে এটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি শর্ট করে বল আমাকে স্যার ভিডিওতে সব কিছু বলতে দেবে না আমি দুটো কথা ইনফিনিটি টু r k বাই r স্কয়ার r hat ডট dr এর ভ্যালু কত r hat dr একদম তাহলে r hat ডট r hat কত One. 1 তাহলে এটা কত হয়ে যাবে এটা মুছে দিলাম তাহলে এটা কত হয়ে যাবে ইনফিনিটি টু r কেটা বার করে দিন হ্যাঁ দাঁড়া k বাই r স্কয়ার dr তাই তো এখান থেকে k টা কি ইজ আ কনস্ট্যান্ট ক্যান বি টেকেন আউট অফ দ্য ইন্টিগ্রাল তাহলে k বেরিয়ে গেল dr বাই r স্কয়ার ফ্রম ইনফিনিটি টু r ঠিক আছে তার মানে কত হবে -1 বাই r মাইনাস 1 বাই আর r তাই তো ক্লিয়ার ডাইরেক্ট লিখে from দিয়েছিলাম। infinity to r তাহলে কত হবে মাইনাস k into minus 1 by r minus minus plus 1 by 0 হয়ে যাবে 1 by infinity is a 0 so I'll get কত -k বাই r
pi equals to শুধু মাইনাস কে বাই আর। ঠিক আছে, বোঝা গেল? ডান। হ্যাঁ ওকে, ঠিক আছে, ডান স্যার। ভিডিও ভিডিও এটা মুছে দিই। না ভিডিওটা ভিডিও করুন কাট কাট সিন কাট না আপনি চেক করবেন না খাতা হ্যাঁ হ্যাঁ করবো, দাঁড়া। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? চল, ওকে, So, দেখ আমরা এনার্জি E ইকুয়ালস টু কত পেলাম? এই না না, এই জায়গাটা ভালো করে দেখ। E ইকুয়ালস টু কত পেলাম? হাফ এম আর ডট স্কয়ার প্লাস L স্কয়ার বাই 2m r স্কয়ার প্লাস 5, তাই তো? হ্যাঁ phi এর ভ্যালুটা কত? ইনভার্স স্কয়ার লা ফোর্সের জন্য Minus k by r। মাইনাস k বাই r। তাহলে phi এর, আচ্ছা phi লিখি, তারপরে লিখি E ইকুয়ালস টু হাফ এম আর ডট স্কয়ার প্লাস L স্কয়ার বাই 2m r স্কয়ার মাইনাস k বাই r, তাই তো? ক্লিয়ার? এবারে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখ, একটু বুদ্ধি দিয়ে দেখ। সেটা হচ্ছে r ইকুয়ালস টু r মিন বা ম্যাক্স হলে কি হয়? আমরা জানি মিন বা ম্যাক্স হলে r ডট এর ভ্যালুটা কি হয়? ইট ইমপ্লাইজ r ডট ইজ 0, তাই তো? r যখন মিন বা ম্যাক্স তখন r ডট 0। এবার আমরা যদি এইখানে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে r ডট বসিয়ে দিই, r ডট এর ভ্যালুটা 0 বসিয়ে দিই, ভালো করে দেখ। এই ইকুয়েশনটাতে আমি যদি r ডট এর ভ্যালুটা 0 বসিয়ে দিই, বসিয়ে যদি r এর ভ্যালুগুলো বার করি, তাহলে সেই ভ্যালুগুলো কাকে করেসপন্ড করবে? r মিন বা ম্যাক্স কে করেসপন্ড করবে। বুঝতে পেরে গেছিস? ভেরি গুড। তাহলে বসিয়ে দে, কত হবে? তাহলে L স্কয়ার বাই 2m r স্কয়ার মাইনাস k বাই r মাইনাস k বাই r মাইনাস e ইকুয়ালস টু 0, আর এটা 0 করে দিলাম, ঠিক আছে? আর e টাকে এই সাইডে নিয়ে চলে এলাম, ঠিক আছে? লিখতে পারি quadratic equation in 1 by r. This is a quadratic equation in 1 by r, right? So we'll get না স্যার আমরা আরে করিনি না 1 বাই r সলভ করতে করতে 1 by r টা তো সহজ হবে, এখানে তো 1 by r হিসেবে রয়েছে, এটাই আরো সহজ হবে, তাই না? তাহলে 1 by r এর ভ্যালুটা কত হয়ে যাবে? 1 by r মিন ম্যাক্স ইকুয়ালস টু, আগে ম্যাক্স আমরা মিলিগুলো কি করি? হ্যাঁ, আগে প্লাস মাইনাস লিখবো। তা প্লাস হলে কি এই টোটালটা ম্যাক্সিমাম, তাহলে এটা মিনিমাম, আর মাইনাস হলে এটা মিনিমাম, তাহলে এটা ম্যাক্সিমাম, ঠিক আছে? তাহলে কত? আর মিন ম্যাক্স ইকুয়ালস টু কত হবে? হ্যাঁ মাইনাস হ্যাঁ, এটা উল্টালে ওখানে মাইনাস প্লাস লিখতে হবে, ঠিক আছে? তাহলে শ্রীধারা চারিয়া লাগালে কি হবে বল? মাইনাস বি, তাহলে কত? প্লাস k কে প্লাস মাইনাস রুট ওভার কত? k স্কয়ার হ্যাঁ প্লাস 4 e l স্কয়ার বাই 2m ই কত? l স্কয়ার বাই 2m l স্কয়ার বাই 2m, Very good. কাটবে ঠিক আছে? তাহলে বাই কত হয়ে যাবে? বাই 2l স্কয়ার বাই 2m বাই 2l স্কয়ার বাই 2m 2m। ডান। তাহলে এখান থেকে আমরা কত পাবো? যদি লেখা হয়েছে, লেখা হয়েছে আপনি বলেন না খুব ভালো করে বুঝতে হয়ে যাবে কাট স্ল্যাব ডলার দেখ, তাহলে এখান থেকে, হ্যাঁ অ্যাকশন আচ্ছা, দেখ এখান থেকে আমরা কি লিখতে পারি? 1 বাই r মিন ম্যাক্স ইকুয়ালস টু কত হচ্ছে? দেখ এখান থেকে 2 2 দুটো কেটে গেল, তাহলে কত হবে? mk বাই l স্কয়ার, রাইট? ক্লিয়ার? প্লাস মাইনাস কত হবে? দেখ এই রুট থেকে একটা k স্কয়ার কমন নিলাম, তাহলে কত হয়ে যাবে বলতো? এখান থেকে k স্কয়ার কমন নিলে এখানে একটা k চলে আসবে, তাই তো? হ্যাঁ রুট হয়ে গেলে k স্কয়ারের রুট হলে k চলে আসবে, হ্যাঁ এখানে 2 2 কেটে গেল, m উপরে উঠে গেলে কত হয়ে যাবে? mk বাই l স্কয়ার, রাইট? আর রুট হলে কত হবে? রুটের ভেতর কত হবে? এখানে কত? 1 প্লাস Plus। এখানে কত? 2 কাটবে 2 হবে 2 e l স্কয়ার বাই k স্কয়ার m আছে, m k m k স্কয়ার, k স্কয়ার নিচে চলে আসবে। বোঝা গেল কি গেল না? গেল? ঠিক আছে, রিমেম্বার দিস। বাবারে এত বড় মনে রাখতে হবে এবার দেখ একটা ইম্পর্টেন্ট জিনিস, okay, now we got 1 by r min max, we have this relation mk by l square plus minus mk by l square root over 1 plus 2 el square by mk square, right? Clear? Okay, again from the polar equation
of trajectory of a particle moving under inverse square law, attractive inverse square law force field. আমরা কি পেয়েছি? আমরা পেয়েছিলাম 1 by r min max equals to কত হয়? mk by l square plus minus a. ক্লিয়ার? ওকে, আমরা পেয়েছিলাম এখানে cos থিটা ছিল, cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু বসালে r min এখানে, তাই তো? cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1, তাহলে a cos থিটা a into 1 is a, তাহলে এখানে প্লাস হলে পুরোটা ম্যাক্সিমাম, এখানে r min, আর এটা cos থিটা মাইনাস হলে এটা মাইনাস a হয়ে যাবে, a into -1 এখানে মাইনাস a হয়ে যাবে, এই টোটালটা মিনিমাম হবে, তাহলে r max। ঠিক আছে, তাহলে আমরা পোলার ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি থেকে এটা পেয়েছিলাম। ক্লিয়ার? ওকে, নাও কল দিস ইকুয়েশন নাম্বার 3 and call this equation number 4. Now comparing equation 3 and 4, what I can tell? Comparing equation 3 and 4, what I can tell? I can tell that 1 by r min max এখানে হয়েছে, ওখানেও তাই, এখানে mk by l square, এখানেও mk by l square, right? তাহলে আমি কম্পেয়ার করে কি বলতে পারি? প্লাস মাইনাস, so a is this, the constant which was to be determined, this constant a is this term. Clear? So a is equal to mk by l square root over 1 plus 2el square by mk square, right? Clear? From here I can tell l square এখানে মাল্টিপ্লাই করে mk এখানে নামিয়ে দিলে কি হবে? al square by mk equals to root over 1 plus 2el square by mk square, right? Now what is al square by mk? We have found this one is the eccentricity of the conical trajectory, eccentricity of the conic trajectory. Clear? Conic trajectory টা eccentricity al square by mk we have derived earlier. তাহলে epsilon, this is epsilon equals to root over 1 plus 2el square by mk square. So this is the expression for the eccentricity of the trajectory. So একটা পার্টিকেল যেটা অ্যাট্রাকটিভ ইনভার্স স্কয়ার ল ফোর্সের আন্ডারে মুভ করছে, সেই পার্টিকেলের ট্র্যাজেক্টরিটা যে শুধু একটা কনিক হবে, আমরা শুধু সেটাই ডিরাইভ করিনি, আমরা সেই কনিক ট্র্যাজেক্টরিটার এসেন্ট্রিসিটি কত হবে তারও একটা এক্সপ্রেশন ডিরাইভ করে ফেললাম in terms of the physically measurable quantities. That physically measurable quantities, energy, angular momentum, mass and this k constant, তাহলে সবকটা physically measurable quantity তার রেসপেক্টে আমরা eccentricity of the trajectory কি হবে which is a conic সেটা বার করে ফেললাম। ঠিক আছে, তাহলে একটা পার্টিকেল অ্যাট্রাকটিভ ইনভার্স স্কয়ার ল ফোর্সের আন্ডারে মুভ করছে, তার ট্র্যাজেক্টরিটা will essentially be a conic and we have found the expression of the eccentricity of that trajectory, of that conic trajectory. ঠিক আছে? Clear? Okay. Okay. Now come to the example of our planetary system, right? আমাদের প্ল্যানেটারি সিস্টেমে কি হচ্ছে, প্ল্যানেটস গুলো সানের চারপাশে রিভলভ রাউন্ড করছে বলে আমরা জানি। আচ্ছা, আপাতত রিভলভ রাউন্ড করছে কিনা আমরা সেই আমাদের কনসিডারেশনটাকে পোস্টপোন করে রেখে এটুকু ভাবি যে কি হচ্ছে, আমাদের প্ল্যানেটারি সিস্টেমে প্ল্যানেটস গুলো আর ইনফ্লুয়েন্সড বাই দ্য গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন অফ দ্য সান, রাইট? মানে সান ইজ দ্য ফোর্স সেন্টার এন্ড দ্য পার্টিকেলস আর প্ল্যানেটস, রাইট? আচ্ছা, এবারে তাহলে নাও গ্র্যাভিটি ইজ a centrosymmetric inverse square law attractive central force, তাহলে the trajectory of the planets কি হবে, will be a conic section। ঠিক আছে, সেটা আমরা ডিরাইভ করে ফেলেছি, the trajectory of the planet will be a conic section for sure, we have derived from the mechanical consideration। ঠিক আছে, আচ্ছা এইবারে তাহলে আমাদের কনিক সেকশন হওয়া মানে কি, আমাদের কাছে চারটে অপশন আছে। তাহলে এবার যদি আমরা জিজ্ঞাসা করি যে প্ল্যানেট গুলোর ট্র্যাজেক্টরি কেমন হবে, কনিক সেকশন মানে আমাদের কাছে চারটে অপশন আছে,
সার্কেল অর ইলিপস অর হাইপারবোলা অর প্যারাবোলা, চারটে অপশন আছে, তাহলে আমরা বলি এই চারটের মধ্যে কোনটা হবে। আমরা এখান থেকে তাহলে এই চারটের মধ্যে কোনটা হবে কি করে বুঝবো? প্ল্যানেটস গুলোর ট্র্যাজেক্টরি অ্যারাউন্ড দ্য সান। দেখ আমাদের চারটে অপশন আগে ড্র করি। ধর প্ল্যানেট গুলোর ট্র্যাজেক্টরি যদি হাইপারবোলিক হতো, তাহলে হাইপারবোলা কি রকম? লাইক দিস। হাইপারবোলা ইজ আ কনিক সেকশন লাইক দিস, ঠিক আছে? তার ফোকাসটা কোথায়? এখানে, ঠিক আছে? তাহলে সান এখানে থাকতো, ঠিক আছে? আর প্ল্যানেট গুলোর ট্র্যাজেক্টরি হতো এরকম। যদি প্যারাবোলা হতো তাহলে ট্র্যাজেক্টরি কেমন হতো? এরকম, রাইট? ফোকাসটা কোথায়? এখানে, ক্লিয়ার? তাহলে সান কোথায় থাকতো? এখানে। প্ল্যানেট গুলোর ট্র্যাজেক্টরি হতো এরকম। কিন্তু both of these trajectories are unbound motion, এই দুটোই unbound trajectory, ঠিক আছে? unbound মানে these are not bound, these are not closed, these are open, ঠিক আছে? এই ট্র্যাজেক্টরি গুলো closed trajectory না, these are open trajectory, so these are not bound motion, these are unbound motion, unbound state, ঠিক আছে? তার মানে ধর এই প্ল্যানেট গুলো, ধর টেক ফর এক্সাম্পল আওয়ার আর্থ, আর্থ ধর এরকম একটা হাইপারবোলিক ট্র্যাজেক্টরি যদি সানের চারপাশে এক্সিকিউট করতো, তাহলে কি হতো? আর্থ এরকম করে আস্তে আস্তে আসতে থাকতো। একটা সময় কি হতো? আস্তে আস্তে ও এই জায়গায় আসতো, তখন সানের থেকে আর্থের ডিসটেন্স কি মিনিমাম হতো, তারপর আবার দূরে চলে যেত আর্থ, ঠিক আছে? তাহলে আর্থ এরকম হাইপারবোলিক ট্র্যাজেক্টরিতে এলে কি হতো? একটা সময় আস্তে 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 সানের কাছে আসতো, একটা সময় সানের থেকে ওর ডিসটেন্স মিনিমাম হতো, আবার দূরে চলে যেত। ক্লিয়ার? ওকে। প্যারাবোলিক ট্র্যাজেক্টরিও কি হতো? এরকম ভাবে আর্থ আসতো, আস্তে আস্তে সানের কাছে আসতো, কাছে আসতো, কাছে আসতো, একটা সময় কি হতো? ও সানের সবথেকে কাছে আসতো মিনিমাম একটা ডিসটেন্সে, তারপরে আবার দূরে চলে যেত সান থেকে, রাইট? ক্লিয়ার? এই দুটো ট্র্যাজেক্টরির ক্ষেত্রে কি হতো? আনবাউন্ড মোশন, তাই তো? আর্থ রিভলভ রাউন্ড করতো না সানের চারপাশে, ক্লিয়ার? আনবাউন্ড মোশন হতো। তাহলে আমরা কি রকম অবজারভেশন দেখতে পেতাম? হয়তো অনেক মানে আমরা এরকম মানে ইটারনাল একটা টাইম ধরে সানকে দেখতে পেতাম না নিশ্চয়ই, রিপিটেটিভ একটা টাইম পর পর, ঠিক আছে? বা যে সমস্ত আমরা এরকম যে সিজন চেঞ্জ হচ্ছে হচ্ছে এগুলো আমরা কিছু পেতাম না। আমরা দেখতাম অনেক দূর থেকে, হয়তো কোনো এক সময় আমরা সানকে আকাশে দেখতে পেতাম, তারপরে আবার অনেক দূরে সান চলে গেল, ছোট্ট একটা তারা হয়ে গেল, হ্যাঁ, ইট বিকাম আ স্মল স্টার, ঠিক আছে? for a while, for a certain period of time we may have looked like the sun, আমাদের চারপাশে স্কাই এ বিশাল বড় একটা সান দেখতে পাচ্ছি for a while, আবার একটা টাইম পরে it became a star and it never looked again in the sky, it never appeared again in the sky as bright as though as that, as bright as that, ঠিক আছে? একটা সময় খুব আকাশে একটা ব্রাইট সান দেখতে পেলাম, তারপরে আর কোনোদিন দেখতে পেলাম না ব্রাইট সানটাকে, একটা পয়েন্ট স্টার হয়ে গেল। অর্থাৎ কাছে আসলো এক সময়, সেই সময় ব্রাইট দেখতে পেলাম, বড় আকাশে দেখতে পেলাম, আবার দূরে চলে গেল, আর এটা কোনোদিন দেখতে পেলাম না, তখন স্টার হয়ে গেল একটা ছোট, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এই হাইপারবোলিক বা প্যারাবোলিক যে ট্র্যাজেক্টরি হোক না কেন, আনবাউন্ড ট্র্যাজেক্টরির ক্ষেত্রে এরকম একটা অবজারভেশন হতো, কিন্তু সেটা হয় না, আমরা দেখতে পাই, তাই তো? ঠিক আছে? তার মানেটা কি? এই রকম মানে নিশ্চয়ই এরকম কোনো অবজারভেশন আমাদের নেই সানের ক্ষেত্রে। আমরা সব সময় আকাশে একটা এভারেজ সাইজের সান অ্যাজ ব্রাইট অ্যাজ অলওয়েজ সেরকম দেখেই যাচ্ছি। তার মানে আর তার সাথে সাথে আরো কি বলে আর্থের এই যে রিপিটেটিভ যে সমস্ত ফেনোমেনন গুলো হচ্ছে, তার উপর বেস করে আমরা কি বলতে পারি? যে আর্থ এন্ড দ্য আদার প্ল্যানেটস আর রিভলভিং রাউন্ড দ্য সান। তাহলে সানের চারপাশে যদি প্ল্যানেটস গুলোকে রিভলভ রাউন্ড করতেই হয়, তাহলে কখনোই ট্র্যাজেক্টরি গুলো আনবাউন্ড ট্র্যাজেক্টরি হতে পারে না, ট্র্যাজেক্টরিজ মাস্ট বি বাউন্ড। তাহলে আমাদের বাউন্ড ট্র্যাজেক্টরি হুইচ ইজ আ কনিক, এরকম দুটো অপশনই পড়ে আছে। বাউন্ড ট্র্যাজেক্টরি আবার কনিক সেকশনও, এরকম দুটো ট্র্যাজেক্টরি, দুটো অপশনই পড়ে আছে, একটা সার্কেল একটা ইলিপস, একটা হচ্ছে সার্কেল আর একটা হচ্ছে ইলিপস। ক্লিয়ার? ওকে। তাহলে সার্কেলের ক্ষেত্রে কি হচ্ছে? সার্কেলের ক্ষেত্রে এট দ্য সেন্টার, ফোর্থ সেন্টারটা রয়েছে সান, সান ইজ দ্য সার্কেলের ক্ষেত্রে কি রয়েছে? এই সার্কেলের ক্ষেত্রে এই যে সেন্টারে কি রয়েছে? ফোর্থ সেন্টার রয়েছে সান। আর পার্টিকেলটা এরকম একটা সার্কুলার পার্টিকেল মানে প্ল্যানেটস গুলো এরকম একটা সার্কুলার ট্র্যাজেক্টরিতে সানের চারপাশে রিভলভ রাউন্ড করতে পারে। আর ইলিপসের ক্ষেত্রে, ইলিপ্টিক্যাল অরবিটের ক্ষেত্রে কি হতে পারে? এরকম একটা ফোকাস থাকে, মেবি দুটো ফোকাস থাকে, একই কথা, কারণ ইলিপস ইজ সিমেট্রিক্যাল, এই ফোকাস আর এই ফোকাস যা খুশি ভাবতে পারিস, আমি একটাই দেখাচ্ছি। একটা ফোকাসে সান রয়েছে হুইচ ইজ দ্য ফোর্থ সেন্টার, এর চারপাশে ইলিপ্টিক্যাল অরবিটে প্ল্যানেটস গুলো রিভলভ রাউন্ড করছে, এই ট্র্যাজেক্টরিটা ট্রেস আউট করছে। তাহলে বোথ আর বাউন্ড ট্র্যাজেক্টরিজ, বাউন্ড মোশনস।
the bound trajectory of the planets around the sun has only two options, either being a circle or being an ellipse. But the astronomical data suggested that the distance between the planets, say Earth and the sun, does not remain same always. যদি বাউন্ড ট্র্যাজেক্টরিটা একটা সার্কেল হতো তাহলে কি হতো, সার্কেল হলে অবভিয়াসলি সান থেকে প্ল্যানেটগুলোর ডিসটেন্স অলওয়েজ সেম থাকতো, বিকজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল অলওয়েজ ইজ আ কনস্ট্যান্ট। বাট সান থেকে প্ল্যানেটগুলোর ডিসটেন্স টাইমের সাথে সাথে ভ্যারি করে, তাহলে obviously the possibility of the trajectory being a circle is left out, তার মানে the only possibility is ellipse. So the bound trajectory of the planets around the sun is undoubtedly an ellipse. Clear? বোঝা গেল? কারণ অ্যাস্ট্রোনমিক্যাল ডেটা এটাই সাজেস্ট করেছিল যে প্ল্যানেট গুলো আর্থের জন্য এটা ট্রু যে সানের থেকে তার ডিসটেন্স সবসময় সেম থাকে না, টাইমের সাথে সাথে ভ্যারি করে। সার্কেল হলে তো রেডিয়াস কনস্ট্যান্ট থাকতো, বাট তাহলে সার্কেল অবশ্যই ট্র্যাজেক্টরিটা নয়। সো দ্য ট্র্যাজেক্টরি ইজ ইলিপস। ইলিপসের ক্ষেত্রে কিন্তু এই সান একটা ফোকাসে রয়েছে, তার থেকে এই প্ল্যানেটটার ডিসটেন্স সব সময় টাইমের সাথে সাথে ভ্যারি করবে as the planet trace out the elliptical trajectory. বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? সো we arrived at a famous law called Kepler's first law of planetary motion. So from here we arrived at the conclusion, the Kepler's first law of planetary motion. Kepler's first law of planetary motion. Clear? তাহলে Kepler's first law of planetary motion কি বলছে? সেটা বলছে it states that the planets revolve round the sun around an elliptical orbit with sun at one of its foci. ঠিক আছে? অর্থাৎ sun, the force center, is at the focus of the conic trajectory which is an elliptical trajectory here. ঠিক আছে? তাহলে প্ল্যানেট গুলো সানের চারপাশে একটা ইলিপ্টিক্যাল অরবিটে মুভ করে, সেই ইলিপসের একটা ফোকাসে সান থাকে। এটাই কেপলারস ফার্স্ট ল অফ প্ল্যানেটারি মোশন which we have derived here. Clear? Okay? And we have also derived the expression for the eccentricity of the trajectory. ঠিক আছে? আমরা সমস্ত ফিজিক্যালি মেজারেবল ডেটার রেসপেক্টে এসেন্ট্রিসিটির এক্সপ্রেশনও বার করে ফেলেছি, তাহলে অবশ্যই আমরা এই প্ল্যানেটের যে ট্র্যাজেক্টরি হবে তার এসেন্ট্রিসিটি ক্যালকুলেট করতে পারবো। ক্লিয়ার? সো আমরা ফিজিক্সের ল থেকে, ল অফ নেচার থেকে আমরা বুঝতে পারলাম যে সানের চারপাশে প্ল্যানেটগুলোর ট্র্যাজেক্টরি হচ্ছে ইলিপ্টিক্যাল ট্র্যাজেক্টরি, যেখানে সান সেই ট্র্যাজেক্টরি ইলিপ্টিক্যাল ট্র্যাজেক্টরির একটা ফোকাসে থাকে। এটাই কেপলারস ফার্স্ট ল অফ প্ল্যানেটারি মোশন which we have derived. ক্লিয়ার? আমরা কেপলার সেকেন্ড ল অফ প্ল্যানেটারি মোশনটাও অলরেডি কি করেছি, ডিরাইভ করে ফেলেছি। কেপলার সেকেন্ড ল অফ প্ল্যানেটারি মোশন কেপলার সেকেন্ড ল অফ প্ল্যানেটারি মোশন সেটাও কি আমরা অলরেডি ডিরাইভ করে ফেলেছি। ঠিক আছে? কেপলার সেকেন্ড ল অফ প্ল্যানেটারি মোশনটা আমরা কোথায় ডিরাইভ করেছিলাম? কেপলার সেকেন্ড ল অফ প্ল্যানেটারি মোশনটা আমরা ডিরাইভ করেছিলাম ক্যারেক্টারিস্টিক্স অফ সেন্ট্রাল ফোর্স পড়বার সময়। অর্থাৎ কেপলার ফার্স্ট ল অফ প্ল্যানেটারি মোশনটা শুধুমাত্র একটা অ্যাট্রাকটিভ ইনভার্স স্কয়ার ল সেন্ট্রোসিমেট্রিক সেন্ট্রাল ফোর্স যেমন গ্র্যাভিটি, যেমন এক্সাম্পল গ্র্যাভিটি, তার জন্যই ট্রু। ক্লিয়ার? বাট কেপলার সেকেন্ড ল অফ প্ল্যানেটারি মোশনটা ইন জেনারেল যে কোনো সেন্ট্রাল ফোর্সের জন্যই ট্রু। ফার্স্ট লটা শুধুমাত্র একটা সেন্ট্রোসিমেট্রিক ইনভার্স স্কয়ার ল অ্যাট্রাকটিভ সেন্ট্রাল ফোর্স যেমন গ্র্যাভিটি, তার জন্যই ট্রু। বাট সেকেন্ড লটা ইন জেনারেল যে কোনো সেন্ট্রাল ফোর্সের জন্য ট্রু, বিকজ ইট ইজ নাথিং বাট আ ক্যারেক্টারিস্টিক্স অফ সেন্ট্রাল ফোর্স।
ঠিক আছে? It is the characteristics of motion of a particle under central force field. ফলে in general যে কোনো central force এর জন্য সেকেন্ড লটা applicable. It is a generalized law. ঠিক আছে? কেপলার সেকেন্ড ল অফ প্ল্যানেটারি মোশন আমরা সেখানে ডিরাইভ করেছি। কেপলার সেকেন্ড লটা কি ছিল আমরা যদি একবার রিকল করি তাহলে সেটা ছিল the aerial velocity, that is the area swept out by the line joining the force center and the particle per unit time is a constant of motion. Clear? তার মানে এই সান এখানে ফোর্স সেন্টার হচ্ছে সান আর পার্টিকেল হচ্ছে প্ল্যানেট, তাহলে the line joining the sun and the planet, this line, the area swept out by this line per unit time, ঠিক আছে, is a constant of motion, will be a constant of motion. ঠিক আছে? তাহলে the aerial velocity, that is the area swept out by the line joining the sun and the planet, this may be the earth, ঠিক আছে, per unit time will be a constant of motion. This is the Kepler's second law of planetary motion, যেটা আমরা সেই characteristics of central force এ derive করেছি। Okay, so we have derived Kepler's first law of planetary motion, we have derived Kepler's second law of planetary motion. You don't have to memorize it because you have already derived it, clear, from the Newton's laws of motion, from the laws of nature, from the laws of physics. Clear? Okay, তাহলে ফার্স্ট লটা কি, the planets revolve around the sun in an elliptical orbit with the sun at one of its foci, and the second law is the aerial velocity, that is the area swept out by the line joining the sun and the planet per unit time, is a constant of motion. Clear? Okay.